মৃত্যুর সময় রেখে যাব। ওগো দুনিয়ার মানুষ, এভাবে তোমাদেরকে মৃত্যু হয়ে যাবে। এখন আসুন, কোন নবী এবং রাসূলদেরকে জানান নাই, কিন্তু একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, যেটা হলো নবী এবং রাসূলদেরকে ইজ্জত এবং তাদের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। যখন মালাকুল মাউত জানটা কবজ করার জন্য নবীদের কাছে যাইবে, সকল নবীদের কাছে মালাকুল মাউত আজরাইল সেই সকল নবীদের কাছ থেকে ইজাজত নিয়ে তারপরে জানটা কবজ করবে। কিন্তু কোনো নবী বলতে পারেন না, কিন্তু এতটুকু মর্যাদা, তাদের ইজ্জত এবং তাদের সম্মান দিয়েছে, ও মালাকুল মাউত, তুমি কারোর অনুমতিবিহীন কোনো নবীর জান কবজ করতে পারবে না। মালাকুল মাউত একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন জানটা কবজ করার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, ওগো মুসা কালামুল্লাহ, আমি তোমার জানটা কবজ করার জন্য এসেছি। মুসা কালামুল্লাহর কাছে যখন বললেন জানটা কবজ করার জন্য আমি তোমারে এসেছি, তোমারে আমি জামিন থেকে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি, যখনই মালাকুল মাউত এই কথাটা বললেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাম হাত দিয়ে মালাকুল মাউতকে এত জোরে থাপ্পড় মেরেছিল, কিতাবের ভিতরে পাওয়া যায় মালাকুল মাউতের বাম চোখটা নষ্ট হয়ে গলে বের হয়ে গিয়েছিল। মালাকুল মাউতের বাম চোখটা একদম বের গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল। মালাকুল মাউত আল্লাহর কাছে চলে গেলেন, ওগো আল্লাহ, তুমি কার জান কবজ করার জন্য তুমি আমারে পাঠাইলা? তুমি আমারে জানটা কবজ করার জন্য পাঠাইলা, এই ব্যক্তি আমারে এমন জোরে থাপ্পড় মেরেছে, আমার বাম চোখটা নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতরে বললেন, ওগো মালাকুল মাউত আজরাইল, তুমি বলো, তুমি যার জানটা কবজ করতে চেয়েছিলে সে কেন তোমারে মারলো, সে কি চায়? বলেন বান্দা কি চায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি চায় আল্লাহ সেটা জানতো না, জানতো, তবুও বাহানা করে প্রশ্ন করলেন, বলো আমার দোস্ত কি চাই, তুমি আমারে সেটা বলো। আজরাইল বললেন, তুমি বলবো আমি, আপনি আমার আগে চোখটা ভালো করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে তার চোখটা ভালো করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন, ওগো আল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চায় তার জীবনের হায়াত বাড়ায়া দেওয়ার জন্য, বেঁচে থাকতে চায়। বলে, ওগো মালাকুল মাউত তুমি যাও, ওগো মালাকুল মাউত তুমি যাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, যে বলো আল্লাহ সংবাদ ফাটা দিয়েছেন, ওগো মুসা কালামুল্লাহ, তুমি একটা বকরির উপরে, তুমি একটা গাধার উপরে তোমার হাত রেখে দাও, তোমার হাতটা রেখে দাও, তোমার হাতের নিচেই যত পরিমাণ পশম পড়বে ওই পরিমাণ পশম অনুযায়ী তোমার হায়াত বাড়ায়া দিব। মুসা কালামুল্লাহ বললেন, তাহলে আমি হাতটা রাখলে আমার হাতের নিচে যত পরিমাণ পশম পড়বে এই পশম অনুযায়ী আমার আল্লাহ আমার হায়াত বাড়ায়া দিবে। বলে, তারপরে কি হবে? মালাকুল মাউত আজরাইল বলে, তারপরে যত তোমার হায়াত বাড়ায়া দেওয়া হবে এই পশম গুনে গুনে তোমার হায়াত বাড়ায়া দেওয়া হবে, তারপরে তোমার ওই মৃত্যু নামক যন্ত্রণা তোমাকে নিতেই হবে। আল্লাহর জন্য বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আজ হোক আর কাল হোক তোমার মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতেই হবে। এখন আল্লাহর নবী যখন এটা বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটা শুনলেন, বলে, ওগো মালাকুল মাউত, ওগো আজরাইল, আমার মরতে যখন হবে আমি এই হায়াত আর নিব না, তুমি আমার এক্ষুনি জানটা কবজ করে নিয়ে যাও, তুমি আমার এক্ষুনি জানটা কবজ করে নিয়ে যাও। এই জন্য ভাই দুস্তু বুজুর্গানা দিন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। বান্দার যে টাইমে মৃত্যু নির্ধারণ করা হয়েছে ওই টাইমেই মৃত্যু হবে, বান্দার 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। মালাকুল মাউত বলেন, আজরাইলের হৃদয়টা কত প্রচণ্ড হৃদয়, তিনি
মায়ের কোলের থেকে তার মাসুম বাচ্চার জানটা কবজ করে নিয়ে এসে তার দিল কাঁপে না। আমি ঘটনাক্রমে পড়ে দেখেছি মালাকুল মাউত জীবনে 3টি বার হাও মাও করে কেঁদেছিল। মালাকুল মাউত বলেন কোন দিনই কেঁদেছিল? সাদ্দাত বড় তার ইচ্ছা ছিল আমি আল্লাহর জান্নাতের ভিতরে যাব না, আমি নিজেই জান্নাত তৈরি করব, ওই জান্নাতের ভিতরে আমি প্রবেশ করব। সাদ্দাত কোটি কোটি টাকা খরচ করলেন, মনের আশা পূর্ণ করলেন, সুন্দর করে এত সুন্দর করে জান্নাত তৈরি করেছিল। এখন সাদ্দাতের যখন যারা সাথী সঙ্গী ছিল, লোকজন ছিল, শ্রমিক ছিল, কন্ট্রাক্টর ছিল, সাদ্দাত কেসে বলো গো সাদ্দাত তোমার জানটা এখন তোমার কাছে আমি জানাইয়া দিলাম। ও গো সাদ্দাত তোমার যে জান্নাত তৈরি করার জন্য আমাদের জিম্মাদারি দিয়েছে, ওই জান্নাত আমরা কমপ্লিট করেছি। আপনার আগমন শুভ আগমন তোমার ওই জান্নাতের ভিতরে তুমি ঘটাও। সাদ্দাত বলে জান্নাত তৈরি করা হয়ে গিয়েছে, তাহলে গ্রামে গঞ্জে ছড়ায় দিয়ে দাও, ঘোষণা দিয়ে দাও আগামীকাল সাদ্দাত গড় বড় বড় সুন্দর সুন্দর লাল ঘোড়া তৈরি করো। কালকে আমি সাদ্দাত আমার সুন্দর জান্নাত আমি সর্বপ্রথম কালকে সবর করব, আমি ভ্রমণ করব। এই সাদ্দাত তো সব এলান হয়ে গেল, গ্রামে গঞ্জে জেনে গেল, রাস্তাঘাটে জেনে গেল, দোকানে জেনে গেল। এখন এই রাস্তা দিয়া সাদ্দাত আসবে তার সুন্দর জান্নাতকে ভ্রমণ করার জন্য। সাদ্দাত রওনা হয়ে গেল। প্রতিমধ্যে একদম বৃদ্ধা মানুষ এমন আকৃতি নিয়ে দাঁড়ায় রয়েছে রাস্তার সাইডে, এমন পোশাকটাও তার ভালো না, ভিক্ষু করে নেয় দাঁড়ায় রয়েছিল। সাদ্দাত ঘোড়া নিয়ে আসতেছে, তার আগে একজন আসতেছে সাদ্দাতকে নিরাপত্তা দেওয়ার জন্য। তাকে বলতেছে এখানেই তুমি সাদ্দাতকে দাঁড়াইতে বলো, আমি সাদ্দাতের সঙ্গে একটু কথা বলতে চাই। সাদ্দাতের যারা সাথী সঙ্গী ছিল তারা বলবে এই সময় এই শুভ লগ্নে আপনি সাদ্দাতের সঙ্গে দেখা করতে চান, কোনো ক্রমে আপনাকে এই সময় দেওয়া হবে না, এই সুযোগ দেওয়া হবে না, আপনি সরে যান, সাদ্দাতকে তার জান্নাতে যেতে দেন। বলে না আমি সাদ্দাতের সঙ্গে কথা বলতে চাই, তুমি যতই অখুশি হোক না কেন তুমি সাদ্দাতকে আমার কাছে পাঠায় দাও। বিভিন্ন প্যারাপেড়ির কারণে বিভিন্ন কথা বলা বলির ভিতরে তারপরে সাদ্দাত এই কথা বললেন, ঠিক আছে আমি দেখতে চাই কার এত বড় বুকের পাটা রয়েছে, এই শুভ লগ্নে আমি জান্নাতে যাইতেছি, এই সময় আমার সঙ্গে দেখা করতে চায়, তোমরা সরে যাও, আমার একটু সুযোগ দাও, আমি ওই ব্যক্তির সঙ্গে একটু কথা বলতে চাই, কি তিনি বলতে চায় আমি তার কাছে শুনতে চাই। ঘোড়াটি আস্তে আস্তে নিয়ে তার নিকটবর্তী পৌঁছায় গেল। এই ব্যক্তি ডাক দিয়ে বলেন, ওগো সাদ্দাত তুমি তোমার মাথাটা একটু নত করো, তোমার মাথাটা একটু নিচু করো, আমি তোমার কানে কানে একটা কথা বলতে চাই, আমি তোমার কাছে শোনায় দিতে চাই। ওগো সাদ্দাত তোমার মাথাটা তুমি একটু নিচু করো। মাথা নিচু করলেন, কানে কানে ফুসফুস করে ছোট্ট আওয়াজে বললেন, ওগো সাদ্দাত বেশি বাড়াবাড়ি করো না, আমি আজরাইল মালাকুল মাউত, আমি তোমার সামনে এসে গিয়েছি, তোমার এখনই জানটা কবজ করে নিয়ে নেওয়া হবে। সাদ্দাত বললেন, ওগো মালাকুল মাউত তুমি আমার 5টা মিনিট সময় দাও, তুমি আমার একটু সময় দাও, আমি আমার যে সুন্দর জান্নাত তৈরি করেছি, হুর গেলমান তৈরি করেছি, আমি ওই জান্নাতটা একটা বার একটু ওই জান্নাতের গেটের ভিতরে